খুবই দুঃখজনক। রংপুরে একই পরিবারে 4 জন হিন্দু মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এটা নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে এই ভারতীয় মিডিয়াগুলো, হিন্দুরাগুলো মিথ্যা গল্প বানিয়ে দিচ্ছে, হিন্দু নিধন চলছে এরকম। আমি বলি যে তোমরা কি নিজে দেখে গেছো? খবরদার কোনো মানুষকে নিয়ে মিথ্যাচার করবি না তোরা। মানুষ মারা গেছে, এটা আমরা দুঃখিত, আমরা কষ্ট পাচ্ছি। এই খুন কারা করছে? তোরা করছস, এই হিন্দুরা করছে। এই খুন তাদের আত্মীয় স্বজন করছে, এখানে কোনো ডাকাতি হয়নি। দাবি করা হচ্ছে যে ডাকাতরা এটা খুন করছে, হলে হতেও পারে, কিন্তু আমার মনে হয় এটা ডাকাতি না। ডাকাতি করবে, জিনিসপাতি নিয়ে চলে যাবে। ডাকাতরা তো মানুষকে খুন করে না, একেবারে 4 জনকে খুন করলো। তার ছোট্ট বোন না কে যেন একজন দাবি করছে যে ফোন বন্ধ, তখন সে ধরেই নিছে মরে গেছে। ফোন বন্ধ হলেই ধরে কেন নিল সে মারা গেছে? যে তাকে হত্যা করেছে। একেও রিমান্ডে নেওয়া দরকার। এবং আপনারা জানেন ইতিমধ্যে গাইবান্ধাতেও একটা ঘটনা ঘটেছে মূর্তি নিয়ে, যেটাও একটা সাজানো ছিল এবং সরকারি জায়গায়, এবং পরে দেখা গেল এরা হিন্দুদের গোয়েন্দা। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য মূলত রংপুরের এই ঘটনা ঘটতে পারে। আমি শিওর না, তবুও বলছি বাংলাদেশিদের দোষ দেওয়ার জন্য এই পরিবারকে হিন্দুরাই মারতে পারে। এটা আমি আইডিয়া থেকে বলছি, আমি আবার কারো গায়ে দোষ চাপাচ্ছি না বা আমি কাউকে দোষী সাব্যস্ত করছি না। আমার মনে হয় এর পিছনে অন্য কোনো গল্প রয়েছে। কিছুদিন আগে গাইবান্ধাতে মনে আছে আপনারা, এই যে একজন কী যেন মিস্ত্রি, ওই যে এসি ঠিক করে আর কি, ফ্রিজ ঠিক করে, সে কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছিল। এবং এই মন্দিরটা পরক্ষণে দেখা গেল এটা ভারতের গোয়েন্দাদের দখলে, এবং সেও ভারতের গোয়েন্দা। এবং একই ঘটনা রংপুরে ঘটনার কারণ হলো যে হয় এটাতে কোনো সন্ত্রাস বা চাঁদাবাজি তারাই কাজ করছে, অথবা হিন্দুরাই তাদেরকে মেরে বাংলাদেশের বদনাম করছে, অথবা তার কোনো আপনজন সম্পত্তির লোভে অথবা শত্রুতার জের ধরে এ কাজ করতে পারে। ডাকাত হলে অনেক কিছু নিয়ে যাবে, আমি তো দেখলাম অনেক কিছু নিয়ে যায়নি। তার মানে এর পিছনে এটাই দাঁড়ায় যে তাদেরই আত্মীয় স্বজন অথবা ভারতের কোনো চক্রান্তে এরকম হলে হতে পারে। আমি জোরালো দাবি করছি না, আমার আইডিয়া থেকে আমি বলছি। কারণ হলো প্রথম পর্যায়ে মানুষ এর আগে গাইবান্ধাতে যখন গুজব রটালো যে গাইবান্ধারে মন্দির ভাঙা হচ্ছে, এই হচ্ছে, হিন্দুদের বাঁচতে দাও, পরে দেখা গেল সেটা তাদের জায়গায় মন্দিরই ছিল না, এটা সরকারি জায়গা, এবং বাংলাদেশকে যুদ্ধ লাগানোর জন্য তারা এ কাজ করছে। এবং সে একটা গোয়েন্দা ছিল এবং তার অ্যাকাউন্টে 11 কোটি টাকা ঢোকে। তারপরে যখন এটা প্রকাশ পেয়ে গেল যে সে একটা গোয়েন্দা, হরিদাস পাল, তখন কিন্তু মানুষ থেমে গেল, আসল তথ্য যখন চলে আসলো। তো আপনারা এই যে মিথ্যাচার করছেন হিন্দু পরিবারকে নিয়ে, হিন্দু নিধন চলছে, বাঁচতে দেওয়া হবে না, আপনারা এটা কে খুন করছে এটাকে আদৌ প্রমাণিত? প্রমাণ কিন্তু হয়নি। তার মানে এটাই দাঁড়ায় যে হতে পারে হিন্দুরা খুন করে মুসলিমদের ঘাড়ে দোষ চাপানোর জন্য এরকম করছে, অথবা হতে পারে তারই আত্মীয় স্বজন, আমি শিওরলি বলছি না, তারই আত্মীয় স্বজন এটা খুন করছে যাতে করে এটা মুসলিমদের ঘাড়ে চাপানো যায়, অথবা অন্য কোনো শত্রুতার জের ধরে। তাই এটার আমি সঠিক তদন্ত চাই। কারণ একই পরিবারে হিন্দু হোক যেই হোক, সে মারা যাবে কেন, তাকে খুন করা হলো কেন, এটার সঠিক তদন্ত চেয়ে বিচারের দাবি করছি। কারণ পৃথিবীতে মানুষ মারা যাওয়ার জন্য আসে না, বেঁচে থাকার জন্য আসে। সৃষ্টিকর্তা যখন যাকে মৃত্যু দেবে সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো মানুষের হাতে কোনো মানুষের প্রাণ যাক, এটা আমি কখনোই চাই না। তাই এটার সঠিক তদন্ত চাই, বিচার চাই, এবং আমি মনে করি বিচার করা দরকার। বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নেই। শুধু যে হিন্দু পরিবারে মারা গেছে বিষয়টা এমন নয়, মুসলিম পরিবার অসংখ্য মানুষ মারা গেছে, সেটা আপনারা যাবেন। এবং ভারতেও 9 জন বা 11 জন, 9 জন মুসলমানকে হত্যা করেছে একটা হোটেলে। আমি বিস্তারিত সেটা আলাদা ভিডিও নিয়ে আসবো। যাই হোক, আমার কথা দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। সত্য এটাই যে হিন্দুরাই মেরে মুসলিমদের ফাঁসানোর চেষ্টা করছে, আমার মনে বলছে।